এই কথা তো আমি জীবনে শুনি নাই, এই কথা তো জীবনে জানলাম না। আপনাকে জানানোর জন্য আমি এসেছি, আপনাকে শেখানোর জন্য আমি এসেছি। আপনি জানবেন কি করে জানবেন? এখন কোরআনে বাংলা অনুবাদ আছে, হাদিসের বাংলা অনুবাদ আছে, গুগল মাস্টার রয়েছে, জিজ্ঞেস করলে বলে দিবে। আপনি গুগলকে কয়দিন জিজ্ঞাসা করেন? আপনার জানার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি কোনো সমস্যা মনে হয় সাথে সাথে আমাকে বলবেন, আমি কোরআন থেকে হলে কোরআন থেকে, হাদিস থেকে হলে হাদিস থেকে দলিল দিব। সমস্যা হতেই পারে, নতুন কিছু জানা হতেই পারে, কমন আনকমন বিষয় কোরআন থেকে হাদিস থেকে বলবো। সব বিষয়ের সমাধান কোরআনে আছে, এমনটা করবেন না। আজকে আমি যদি এখানে সত্য কথা, এই কোরআনের সঠিক বাণী, হাদিসের সঠিক বাণী যদি গোপন করি আর আমার জাতিকে যদি না বলি, কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে, আমাকে যেতে হবে। কারণ আমি জানার পরে কেন গোপন করলাম? আপনাদেরকে যেতে হবে, কারণ আপনারা জানার পরেও ওই ইমামকে কেন রাখলেন? যে জানার পরেও কোরআনের সঠিক কথা, হাদিসের সঠিক কথা গোপন করছে, তাকে রাখলেন কেন? দলিল 2 নম্বর সূরা, সূরা বাকারার 174, 75, 174, 175 নম্বর আয়াত। 2 নম্বর সূরা, সূরা বাকারার 43 নম্বর আয়াত। কোন সুযোগ নেই এখানে গোপন করার। আপনারা জানার পরও তো জানেন যে ইমাম সাহেব সঠিকটা গোপন করে, আপনারা ওকে জাহান্নাম যাবেন, ওই ইমাম রাখা যাবে না। সঠিকটা বলতে হবে, আপনি পালন করেন বা না করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই কোরআনের বাণী, হাদিসের বাণী, সঠিক বাণী প্রচার করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য যারা আটকা দিবে, যারা বাধা দিবে, যারা কোনো অশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের চেয়ে বড় জালেম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নেই। 2 নম্বর সূরা, সূরা বাকারার 114 নম্বর আয়াত। তার চেয়ে বড় জালেম আর নেই। আল্লাহর বিধান, কোরআনের বিধান, হাদিসের কথা বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন হচ্ছে এডুকেশন, কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। আসলে এসব বলতে হয় না, কিন্তু কিছু কিছু জায়গা না বললেও হয় না।